আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশন আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। রাজ্য থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ভারত জুড়ে এক পেড় মা কি নাম এই প্রচার অভিযানের মধ্য দিয়ে এখন পর্যন্ত 52 কোটিরও অধিক বৃক্ষরোপণ করা হয়েছে। মোহিনীমোহন চাকমা স্মৃতি পুরস্কার পেলেন আধুনিক চাকমা সঙ্গীতের শিল্পী অভিক কুমার চাকমা। এবারে সংবাদ বিস্তারিত। ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশন আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে, চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। এই অধিবেশনে 3টি বিল পেশ করা হবে। রাজ্য থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। রাজীব ভট্টাচার্য পেয়েছেন 47টি ভোট। বিজিত প্রার্থী সিপিআইএম দলের সুধন দাস পেয়েছেন 10টি ভোট। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভার লবিতে আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের পর ভোট গণনা করা হয়। রাজ্যসভার উপনির্বাচনের রিটার্নিং অফিসার এস মগ এই সংবাদ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা উচিত, কারণ মেয়েরা দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। আজ পুনেতে সিম্বোসিস ইউনিভার্সিটির 21তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রদান করা এবং শিক্ষার্থীদের সমাজের সংস্কৃতি ও চাহিদা বুঝতে সাহায্য করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেই পৌঁছেছেন। ব্রুনেইয়ের রাজধানী বন্দরসরি বেগাওয়ানে প্রবাসী ভারতীয়রা তাকে স্বাগত জানান। দুই দেশের মধ্যে দীর্ঘ 40 বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেইয়ে পা রাখলেন। 3 দিনের এই সফরে তিনি সিঙ্গাপুরেও যাবেন। দুই দেশের সঙ্গেই একাধিক ক্ষেত্রে চুক্তি হতে পারে ভারত সরকারের। ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করার পর আগামীকাল প্রধানমন্ত্রী শ্রী মোদী সিঙ্গাপুরে পৌঁছবেন। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থারমান সোমভুক রত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রী মোদী। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সদ্ভাবনার অঙ্গ হিসেবে জাতীয় সংহতির জন্য রাজ্য সফররত মণিপুরের ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়। প্রতিনিধি দলে ছিলেন মণিপুরের 35 জন ছাত্রছাত্রী। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আসাম রাইফেলসের মেজর কার্তিকেয়ন। সাক্ষাৎকারের সময় রাজ্য সফররত মণিপুরের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, এই সফর মণিপুরের ছাত্রছাত্রীদের ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করবে এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও রাজ্যপাল আশা প্রকাশ করেন। রাজ্যে আজ থেকে শুরু হলো বিজেপির সদস্যতা অভিযান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এই অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে আগরতলার বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সদস্যপদ নবীকরণ করেন। উল্লেখ্য, প্রথম পর্যায়ে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত, এই দ্বিতীয় পর্যায়ে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত সদস্যতা অভিযান চলবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী ভূপিন্দর যাদব আজ এক্সে পোস্ট করে জানিয়েছেন যে এক পেড় মা কে নাম প্রচার অভিযানের আওতায় সারা দেশ জুড়ে বৃক্ষরোপণ করার ক্ষেত্রে দেশ এক মাইল ফলক অর্জন করেছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ভারত জুড়ে এই প্রচার অভিযানের মধ্য দিয়ে এখন পর্যন্ত 52 কোটিরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ আকাশবাণী আগরতলা কেন্দ্রে এক পেড় মা কে নাম শীর্ষক অভিযানের অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আকাশবাণী আগরতলা কেন্দ্রের আধিকারিকরাও কর্মীবৃন্দ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ প্রসঙ্গে আকাশবাণী আগরতলার কারিগরি বিভাগের সহকারী অধিকর্তা এনসি দেবনাথ বলেন, প্রধানমন্ত্রীর এক পেড় মা কে নাম শীর্ষক অভিযানে রাজ্য সরকারের বন দপ্তর বিভিন্ন প্রজাতির চারা গাছ সরবরাহ করেছে। পরবর্তী সময়ে আকাশবাণীর ট্রান্সমিশন কেন্দ্রেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এক পেড় মা কি নাম কর্মসূচিতে আজ 59 জেলায় নানা স্থানে বৃক্ষরোপণ করা হয়। 59 জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ছিল আজকের কর্মসূচি। গোটা জেলাতে আজ সর্বমোট 22,150টি বিভিন্ন জাতের গাছের চারা লাগানো হয়। এ উপলক্ষে কৈলাসহরের কেন্দ্রীয় বিদ্যালয়ে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। তিনি ভূ উষ্ণায়ন রোধে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাপক বনসৃজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এখানে পরিবেশ
পরিবেশ রক্ষায় শপথ বাক্য পাঠ করানো হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কামতা জাহাঙ্গীর, জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় প্রমুখ। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সমাজে আর্থিকভাবে অসুবিধাজনক অবস্থায় থাকা প্রান্তিক শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। কেন্দ্রীয় কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আবাস যোজনা সমাজের প্রান্তিক অংশের বিশেষত অভিবাসী শ্রমিক, নির্মাণ শ্রমিক, চলচ্চিত্র শিল্পে যুক্ত শ্রমিক, কয়লা নয় এমন খনিজ শ্রমিক, চুক্তিভিত্তিক শ্রমিক এবং অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ বিশালগড়স্থিত কেন্দ্রীয় শোধনাগার পরিদর্শন করেন। তিনি শোধনাগারের ভেতর আনন্দ প্রেক্ষাগৃহে কয়েদি আবাসিকদের সঙ্গে মত বিনিময় করেন। সংশোধনাগারে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত করেন রাজ্যপাল। কয়েদি আবাসিকরা রাজ্যপালের কাছে 3 দফা দাবি সমন্বিত স্মারকলিপি প্রদান করেন। তাছাড়া রাজ্যপাল মহিলা কয়েদি আবাসিকদের সঙ্গেও দেখা করে তাদের সুবিধা অসুবিধা ও তাদের সঙ্গে থাকা শিশু সন্তানদের খোঁজ খবর নেন। তিনি সংশোধনাগারে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে সাংবাদিকদের কাছে বলেন, ভারতবর্ষের সংশোধনাগারগুলি এখন শুধু সাজা প্রদানের ভাবনায় পরিচালিত হয় না, সাজাপ্রাপ্তরা যেন নিজের ভুল সংশোধন করে পরবর্তী জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেই বিষয়টিও লক্ষ্য রাখা হয়। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আইজি প্রিজন রমেশ রেড্ডি, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে, পুলিশ সুপার বিজে রেড্ডি, বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী প্রমুখ। সাংসদ কৃতি দেবী দেববর্মার পৌরোহিত্যে আজ খোয়াই জেলা শাসক কার্যালয়ে উন্নয়ন কর্মসূচি রূপায়ণ নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়ন কর্মসূচি রূপায়ণে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। সভায় জেলা শাসক চাঁদনী চন্দ্রন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে খোয়াই জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, যোগাযোগ, জাতীয় সড়ক, বিদ্যুৎ ক্ষেত্রের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় জেলার কৃষি ও কৃষক কল্যাণ, উদ্যান, মৎস্য, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিকাশ, পূর্ত, বন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সহ বিভিন্ন কার্যালয়ের আধিকারিকগণ সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়নমূলক কাজের বিবরণ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন। পর্যালোচনা সভায় সাংসদ কৃতি দেবী দেববর্মা খোয়াই জেলার বিভিন্ন এলাকায় নদীর পাড় ভাঙন এবং বন্যা প্রতিরোধে নদীর পাড়ে বন দপ্তর ও জলসম্পদ দপ্তরকে যৌথভাবে প্ল্যান্টেশন এবং বাঁশ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ। মোহিনীমোহন চাকমা স্মৃতি পুরস্কার পেলেন আধুনিক চাকমা সঙ্গীতের শিল্পী অভিক কুমার চাকমা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে অভিক কুমার চাকমার হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। রাজ্য সরকার এবছর থেকেই মোহিনীমোহন চাকমা স্মৃতি পুরস্কার চালু করেছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন স্মারক, মানপত্র এবং 20,000 টাকা। এখন থেকে প্রতি বছরই চাকমা সঙ্গীত, শিল্প ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য একজনকে এই পুরস্কার দেওয়া হবে। মোহিনীমোহন চাকমা স্মৃতি পুরস্কার প্রাপক অভিক কুমার চাকমা আধুনিক চাকমা সঙ্গীতে একজন প্রথিতযশা শিল্পী। তার বাড়ি পেচারথলের মাছমারায়। চাকরি সূত্রে তিনি বর্তমানে মিজোরামে থাকেন। স্বাস্থ্য দপ্তরের স্টেট ম্যালেরিয়া নোডাল অফিসার ডাক্তার অভিজিৎ দাস আজ আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, এবছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত রাজ্যে 7,760 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে ধলাই জেলায় আক্রান্তের সংখ্যা 5,331 জন। তিনি জানান, এবছর ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে 9,525,000 ওষুধি মশারি দেওয়া হয়েছে। আগরতলা সাবরুম রুটে ট্রেন চলাচল আজও বন্ধ রয়েছে। আগামীকালও এই রুটের সব ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি জানান, আগরতলা সাবরুম রুটের রেল লাইনের উপর থেকে ধস পরিষ্কার করা হয়েছে এবং ওই অংশটিতে রেল চলাচলের সম্পূর্ণ উপযোগী করে তোলার কাজ চলছে। খুব শীঘ্রই আগরতলা সাবরুম রুটে রেল চলাচল পুনরায় শুরু করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এবারে খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার টাউন ক্লাব ও জুয়েলস অ্যাসোসিয়েশনের খেলা আজ ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার।
ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশন আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। রাজ্য থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ভারত জুড়ে এক পেড় মা কি নাম এই প্রচার অভিযানের মধ্য দিয়ে এখন পর্যন্ত 52 কোটিরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। মোহিনী মোহন চাকমা স্মৃতি পুরস্কার পেলেন আধুনিক চাকমা সঙ্গীতের শিল্পী অভিক কুমার চাকমা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।